আমার কথা মতো সাধনা করো, মুরাকাবা করো, মুশাহেদা করো। বুঝছো বাবা? আল্লাহর ওলি কি কইতেছে? আসো আমার কাছে, আমার কাছে মুরিদ হও, আমার কথা মতো মুরাকাবা মুশাহেদা করো, অবশ্যই তুমি সত্য নিজ চোখে দেখবা। আইনুল ইয়াকিন, মরার পরে না। সমস্ত ফেরকার মানুষ, সমস্ত ফেরকার মূল দর্শন, আপনি জান্নাত পাবেন মরণের পরে। চর্চা, পরের গিল্লা, পরের গিবত আমানুর এই করতে নিষেধ করছে, আর মুমিন তিটা করেই না। এখন আমরা দেখি নিজের মুমিন দাবি করে, কিন্তু একজনের কাছ থেকে কান কথা শুই না, আরেকজনের দোষারোপ করে। কার মনে কেমন ইমান, কতটুকু ইমান একজন অন্য ব্যক্তির পক্ষেই মাপা সম্ভব? তোমার মনে কেমন ইমান, ইমানের সম্পর্ক, ইমানের স্থানটা কোথায়? দেহ না মন? মন। ইমান এই বিষয়টা সাথে সম্পর্ক কিসের? ইমানের সাথে সম্পর্ক কি অনুষ্ঠানের? কখনোই না। যে যত অনুষ্ঠান করে সে কি তত বড় মুমিন, তত বড় ইমানদার? না। তাহলে ইমানদার কি? অনুষ্ঠান কারণেওয়ালা কখনো ইমানদার এর পরিপূর্ণ মাপকাঠি নয়। ইমানদার সেই যে তার নিজের চরিত্রের মধ্যে, নিজের স্বভাবের মধ্যে ইমানের সমস্ত বিষয়গুলোকে প্রকাশ ঘটায় ফেলাইছে। নিজের চরিত্রে, নিজের স্বভাবে, নিজের নফসে, নিজের মনে ইমানের যত বিষয়গুলো আছে সবগুলোর প্রকাশ ঘটায় ফেলাইছে। কীরকম? ইমানদার তো সেই যে কেতাব চিনে ফেলেছে, তাকে বলা ইমান। কারণ আল্লাহ বলছে ইমান আনতে হবে কেতাবের উপরে। এটা মৌখিক ইমান না। কেতাব কি সেটা চোখে দেখতে হবে, আইনুল ইয়াকিন। কেতাব কি, কোন কেতাবের কথা আল্লাহ বলছে, সেই কেতাব। এই যে কোরআন, আমরা যে আরবি ভাষার কোরআন, এই কিতাব তো হিন্দুতেও দেখে, বৌদ্ধও দেখে, খ্রিস্টানও দেখে, ইহুদিও দেখে, দেখে না? তাহলে তারা তো এই কিতাব দেখার পর ইমান আনলো না। কিন্তু কোরআন তো কইতেছে যে কেতাব দেখলেই ইমান আয় পড়ব। কেতাবকে দেখতে বলছে। হ্যাঁ, আমরা মেজাজি কিতাবের উপরে ইমান আনছি, হাকিকি কিতাবের উপরে তো ইমান আনতে পারি নাই। আর হাকিকি কিতাব আমরা দেখি না। মানে মেজাজি কিতাব যেরকম কোরআনুল মাজিদ সহিফা, মেজাজি আরবি ভাষার, সিহা সেত্তার 6টা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, বুখারী, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, বাইহাকি, নেসাই, এই যে কিতাবগুলো, এবং বিভিন্ন আলেম ওলামারা, বিভিন্ন লেখক, গবেষক, দার্শনিকরা লিখছেন, এই কিতাবগুলো হলো মেজাজি কিতাব। এটি নুরি কিতাব না। নুরি কিতাবটাকে দেখতে বলছে। এখন যখন কিতাব দেখতে বলছে তখন কোনো কিতাব ছিল না। মহানবী তার সাহাবীদেরকে বলছে তোমরা কিতাব পাঠ করো, কিন্তু ওই সময় কোনো কিতাবে ছিল না। বুখারী শরীফ ছিল? বলেন তো, আমরা তো এখন বুখারী শরীফ পড়ি, তিরমিজি পড়ি। কোন সাহাবী বুখারী শরীফ পড়ছে? কোন তাবিন বুখারী শরীফ পড়ছে? কোন তাবিনও বুখারী শরীফ পড়ে নাই। বুখারী শরীফ কোন তিরমিজি, বাইহাকি, মিশকাত পড়ছে কেউ? কোন সাহাবী না। কেন? কারণ ওই সময় বুখারী শরীফ, সিহা সেত্তার 6টা হাদিসের কিতাব ছিলই না। মহানবীর ইন্তেকালের 250 বছর পরে বুখারী শরীফ লেখা হয়, তাও হস্তলিখিত, রাজকোষাগারে, রাজার দরবারে একখান। এখনকার মতো ছাপার মেশিনে না যে মুদ্রণ করে দিয়ে দিল। তাহলে মহানবী তো তার সাহাবীদেরকে বলতেছে তোমরা কিতাব পাঠ করো। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটাই যালিকাল কিতাব, ওইটাই কিতাব, লা নাই রাইবা ফি, ওহার মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য ওই আলিফ লাম নামক কিতাবটাই হচ্ছে হেদায়েত। আমানুর জন্য হেদায়েত না, মুত্তাকি। আমানু খান্নাস মিশ্রিত থাকে, মুত্তাকি খান্নাস মিশ্রিত থাকে না। এজন্য আল্লাহ মুত্তাকির সাথে থাকে, আমানুর সাথে থাকে না। আর কিতাব হইল আমানু না, মুত্তাকির জন্য হেদায়েত। তাহলে যেই সময়ে বলা হচ্ছে ওই সময় কোরআনও একসাথে সংরক্ষণ করা হয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর ওফাতের প্রায় 20-25 বছর পরে এই কোরআনটা একত্রে আসে, 20 থেকে 25 বছর পরে। তাহলে সাহাবায়ে কেরাম কোন কিতাব পড়ল? আল্লাহর হাবিব কোন কিতাবের উপরে ঈমান আনতে গেল?
আল্লাহ কোন কিতাবের উপরে ঈমান আনতে গেলে বললো না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, বলছে না কোরআনে? বলছে তো। তাহলে সেটা কোন কিতাব? আচ্ছা, সাহাবায়ে কেরামদেরকে রাখেন, এটা তো আমাদের মহানবীর সময়কালের কথা বললাম। হযরত ঈসা রুহুল্লাহ, উনি আল্লাহর কিতাব প্রাপ্ত, ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন। দলিল সূরা মরিয়মের 30 নম্বর আয়াত যদি খুলেন, ঈসা রুহুল্লাহ নিজেই বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে রবের তরফ হইতে কিতাব দান করা হয়েছে এবং আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। যিনি কিতাব প্রাপ্ত তিনিই নবী হন, যিনি কিতাব প্রাপ্ত হন তিনি রসুল হন। হ্যাঁ, এখন ঈসা রুহুল্লাহ যখন এই কথাটা বলতেছেন তখন তার বয়স 3 দিন, তিনি দোলনার মধ্যে অবস্থান করতেছেন। তাহলে ঈসা রুহুল্লাহরে কোন কিতাব দেওয়া হয়েছে? আমরা নয় পড়লাম কোরআনুল মাজিদ, সহিহ বুখারী হাদিসের কিতাব, হ্যাঁ, কি বিভিন্ন রহিমাহুল্লাহ কিতাব পড়লাম আমরা, ঠিক আছে। তো ঈসা রুহুল্লাহর যারা নাকি অনুসারী ছিলেন তারা কোন কিতাবের উপরে ঈমান আনলো, কোন কিতাব পড়লো, কোন ভাষার কিতাব? ঈসা রুহুল্লাহর ভাষা তো আরবি না, ঈসা রুহুল্লাহর ভাষা ছিল হিব্রু। কেউ বাবা, মুসা নবীকে কিতাব দেওয়া হয়েছে, আল কোরআন প্রমাণ, মুসা নবীর আল্লাহ কিতাব দিছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা কখনো গবেষণা করতে পারি না, আমাদের গবেষণার দরজাটা বন্ধ করে রাখা হয়েছে, আমরা চিন্তাই করতে পারি না, প্রশ্নই করতে পারি না। তাহলে কোন কিতাব দেখলে ঈমান আসবে? সেই কিতাবটা হলো নূরি কিতাব। নূরি কিতাব, রসুল নামের যে কিতাব, যেই কিতাবটার নাম রসুল, যেই কিতাবটার নাম নবী, যেই কিতাবটার নাম অলি, যেই কিতাবটার নাম আব্দুহু, সেই নূরি কিতাব যখন আমরা দেখতে পাবো তখন আমরা ঈমান আনতে পারবো, আমাদের ঈমান আসবেই। সেই ঈমান আর ভাঙবে না। ঈমান কখনো মৌখিক না, ঈমান হইল হৃদয়ের বিষয়, অন্তরের। আর ওই ঈমান আনতেও হয় যেইটা শুই না, মুখে মুখে বললেন, কানে শুনলেন, তাই না, চোখে দেখলেন। এখন আমরা যা দেখি সবই কি সত্য দেখি? আমরা তো অনেক সময় মিথ্যারও সত্য হিসেবে দেখি, পরে দেখি যে না মিথ্যা। তো মুখে বইলা আর কানে শুই না যে ঈমান, সেই ঈমানটাকে আল্লাহ বলছে যে তুমি এই ঈমানটাকে অন্তরে প্রবেশ করাও। এখন তো মুখে কইছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে কইলা, লা নাই, ইলা কোন নেতা, ইলাহা কোন নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ। মুখে কইছ আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী তোমার অন্তরে, তোমার বাহিরে, তোমার সম্মুখে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি মোহাম্মদ, মোহাম্মদ মানে কি? প্রশংসিত। রসুল মুক্ত পুরুষ, পুরুষকে রজ্জা, রজুল। মোহাম্মদ রাসূলুল্লাহ, এই প্রশংসিত রসুল যিনি তিনি আল্লাহ। প্রশংসিত রসুল যিনি, তিনি কি তুমি খোদা রূপে দেখবা, আল্লাহ রূপে দেখবা। তুমি যে মুখে বলতাছ এইটাকে তুমি এখন বাস্তবে পরিণত করো। তোমার মনের মধ্যে কি আল্লাহ আছে? তোমার কলবে কি আল্লাহ আছে না লোভ আছে? যদি লোভ থাকে বিশ্বাস এটুক রাখো যে আল্লাহ তোমার কলবে নাই। তোমার মনের মধ্যে অনেক ইলার বসবাস, অনেক ইলা, শত শত লক্ষ লক্ষ ইলা বৈশা রয়েছে। ইলা মানে উপাস্য, যার উপাসনা করা হয়, পূজা করা হয়, দিন ভরা যার গোলামি করো। কাহারও মনের মধ্যে ইলা হইয়া রয়েছে লোভ, সে লোভ যা দেহে তার প্রতি লোভ লাগে। এখন তার আল্লাহ কিন্তু লোভ, ওই ওয়াহেদ আল্লাহ না, এক আল্লাহ না, রব যে আল্লাহ রব তিনি না, তার হইল লোভ। এখন লোভ কার থেকে আসে? শয়তান থেকে। আল্লাহ কোরআনে কয়ে দিচ্ছে তোমরা শয়তানের ইবাদত করো না। তো লোভ নামক ইলার পূজা করতেছ। তোমার মনে যদি অহংকার থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ নাই। তোমার মনে যদি হিংসা থাইকা থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ, কলমের মধ্যে আল্লাহ নাই। কারণ লোভ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার, কামনা, বাসনা যদি থাকে কলবে, মনে, সেইখানে আল্লাহ থাকে না। মানে সারা জীবন বড় যদি মুখে মুখে খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখেই কয়ে যাবে লইছো, খাটনি খাটবার লইছো, খালি মুখ দেয়, কিন্তু জীবন ও লোভ ছাড়ো নাই, লোভ ছাড়ো নাই। লোভের এরকম করে টাইট করে ধর সার কইতেছ লোভ আমারে সার, দয়াল লোভে আমারে সার না। তুমি একটা গাছের জড়ায় ধরলা, তুমি যদি জড়ায় ধরে কো ওই গাছ আমারে সার, গাছ তুই আমারে সার, গাছে কি তোমারে ধরছেই না, তুমি গাছের ধরছো?
তুমি গাছের টাইট করে দইরা কইতেছো গাছ দিয়ে আমারে স্যার, গাছ তো তোমার ধরে নাই। তো তুমি লুপকে টাইট করে দইরা মুখ দিয়া খালি বলিস লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাতে অনেকে দেখবা যে হাঁটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, শোনাইবো আর কইবো তোমার লগে গুনগুন করে কইতাছে, কিন্তু হ্যাঁ সব সময় ওইটা মুখে মুখে কইতাছে, কিন্তু মনে মনে চিন্তা করতেছে এইবার ইলেকশনে কেমনে জিতন যায়, কারে কোন হান্দা সাইজ করন যায়, কেমনে কি করন যায় বিষয়টা। আচ্ছা, আবার দেখবা যে একজনে দৌড়াইয়া যাইবার লইছে, খুব দেখাইতেছে, আর ভাই তাড়াতাড়ি আসেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, তাই নেই তোমার লয়ে যাবে, এমন একটা ভাব। কিন্তু তুমি দেখো যায়া সে ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায়া ফেলাইছে, বাইশ দেয়া বাইক নেওয়ার ওয়ারিশ দেয় না। বেশিরভাগ মামুরা বাইক নেগো ওয়ারিশ, বইনের ওয়ারিশ দেয় না বেশিরভাগ। মানে এটা তো বাংলাদেশে কম্পালসারি 95%। তারপরে 70% আছে যে চাচারা বাইশ গো ওয়ারিশ দেয় না, আর 50% আছে যে ভাই বোনের ওয়ারিশ এবং এই ভাইয়ের ওয়ারিশ মাইরা খায়, সম্পত্তি মাইরা খায় ফেলায়। কিন্তু সে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই লোকটা কি তোমার মুক্তি পাবে? মনে করো তোমরা কোনোদিন, ভাই বসে, মনে করো কোনোদিন মুক্তি পাবে না। সে কিতাব দেখেন নাই, ইমান নাই, আর ইমানটা মুখ তুরি রয়েছে। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার তুমি ইমান লও। সারা জীবন হুনলা, তোমাকে সামনে কইও আমল নাই, আমি জানি, আমি তোমাকে লেগে কইও না। বাবা জাহাঙ্গীরের দয়া কইয়া থুয়া যাইতেছে, একদিন মরে যাবো, হয়তো কেউ না কেউ ভাববে যেরকম বাবা জাহাঙ্গীরের সামনে বইয়া থেকে আমরা অনেকেই বুঝতে পারি নাই, বুঝলে তো অনেক লিয়েই তো আমরা অনেকেই বুঝতে পারি নাই, এ তোমার মধ্যে আছে। গানের ছন্দে মন আনন্দে মাথা জোলাও তালে, বুঝলা না রে অন্ধ মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দে মাথা খালি জোলাই বেলেছ তালে তালে, কিন্তু বুঝো না কি কইতে আছে। হ্যাঁ, 500 মানুষ আছো তোমরা, মনে করো ভক্ত, 500 যদি আহনের আগে 1 সেকেন্ড করে ফোন দাও, 1 মিনিট করে, 500 মিনিট লাগবে আমার? 500 মিনিট তো নাই, বুঝলা না তো। বাইরেতে সময় ফোন, বাসে উঠছ ফোন, লাগে জানি বিয়া করা বউ নাকি, আইস বহেন কথা আছে। হ্যাঁ, কি কমু তোমাকে, লাভ নাই তো। এই দুনিয়াটা হইল ভোগের রাজ্য, ভোগের রাজ্য। আল্লাহ মানি মুখে মুখে, অন্তরিত চর্চাই ছাড়া পারি নাই। সত্য এক জিনিস, সত্য বলা এক বিষয়, আর একজনের নামে মিথ্যাকে সত্য বানানো আরেক বিষয়। গীবত কাকে বলে? গীবত বলে যে ব্যক্তিটা যে কর্ম করে নাই সেই ব্যক্তিকে ওই কর্মের অপবাদ দেওয়া হচ্ছে গীবত। গীবত কাকে বলে? যে ব্যক্তিটা চুরি করে নাই, কোনোদিনও চুরি করে নাই, কিন্তু তোমার সাথে তার বনে না, তার কারণে তুমি তারে যেখানে না সেখানে চুর বইলা ডাকতাছ। রাস্তা সাইরা বহ, ওইদিকে যাও, সব করে দেওয়া লাগবো। যে ব্যক্তিটা চুরি করে নাই তোমরা তারে চুর কইতেছ, এইটা হইল গীবত। আর যে আসলেই চুরি করছে হ্যাঁ যদি চুর কও, এটা কি গীবত হয়? আর এটা তো সত্য কইছ। এই চুরের চিনাই দিলে আরেকজন সতর্ক থাকবে চুর সম্পর্কে, যখনই বাইর যাইব চুরের সতর্ক, বাবার বাবা চুরে আইছে বাইতে, নাহলে তো চুরে আল্লাহ আল্লাহ ঢুকবো। আমি মনে দেখছি সেই ভাই ভাই কি দরজা খুলেন, গেট খুলেন, হ্যাঁ বাবা জানের গোলাম এসে পড়েছে, হ্যাঁ সরস্বরী বাবার গোলাম আইসে, যাইতে সময় কোদাল চুরি করে লেগেছে আর দাও চুরি করে লেগেছে। এরকম গোলাম হয়ে ঢুকবো, চুরে বেরিয়ে যাব না, এলে চুরকে চুর কই তুইব। আর যে চুরি করে নাই তারে গীবত কাকে? আবু জেহেলের বদলাম যে সবাই করে গীবত হয় না? আবু জেহেল দেখছো, চিনো না? হুই না, দেখো নাই ছিল না। তো যদি গীবত কি বুঝবা আগে, কাম কি বুঝবা আগে, এর জন্য আমরা বুঝি না, এক জায়গার জিনিস আরেকজনের লাগাই দিই। একজন আত্মসাৎকারী, সে লেবাসে পরিপূর্ণ হইয়া বয়ে রয়েছে, তুমি প্রথমে বুঝবা না তো এটা লেবাসদারি। ইমান হৃদয়ের বিষয়, ইমান কখনোই অনুষ্ঠানের বিষয় না। রসুল দিন দিছে, রসুল কোরআন দিছে, রসুল
কেতাব দিছে, রসুল ফুরকান দিছে, রসুল সলাদ দিছে, রসুল সিয়াম দিছে, হজ দিছে, কুরবানি দিছে, যাকাত দিছে, ইমান দিছে, কালেমা দিছে, রসুল সমস্ত কিছু দিছে। এবং এই রসুলের উপরে আল্লাহ নিজে দুরূদ পড়ে, কিন্তু তোমরা লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জামাত কইরা কোনোদিন রসুল একদিন সালাম দিলা না। কি গো, রসুলের উপরে দুরূদ পাঠ করতে কষ্ট হয়। আয় আল্লাহ কারাম ফারমা, আয় আল্লাহ ইয়ে ফারমা, আয় আল্লাহ ও ফারমা, আল্লাহ সব দিয়ে দিব। আমরা বিশ্ব ইজতেমায় যাই, একটা বারের তরে রসুল আলে রসুলের উপরে কোন দরুদ কিয়াম নাই। এটা কার দিন করে? দিন কার? দিন কি আল্লাহর? দিন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্র কার? আল্লাহর রসুলের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কে? আল্লাহর রসুল। সাফায়াতকারী কে? আল্লাহর রসুল। কোরআনে আছে সূরা বাকারার 48 নম্বর আয়াতে খুলবেন যে সেখানে বলা হচ্ছে কোন নফসের সুপারিশ করতে পারবে না। কইছে কোন নফসের সুপারিশ করা পারবো না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফসের উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময়, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ। তুমি যাহা করেছ তাহাই তোমাকে দেওয়া হবে। জাররা পরিমাণ কইরা থাকলে জাররা পরিমাণ পাইবা, যদি পাহাড় সমান করো পাহাড় সমানই পাইবা। খারাপ যা করছো খারাপটাই দিয়া দিব, ভালো যা করবা ভালোটাই পাইবা। এখন কথা হইল যে এই যে আল্লাহ কইলু এই নফসের কোন নফসের কাজে আসবে না, এই আয়াতটার আইনা করছে কি লাগাই দিছে কোনখানে জানো? যে রসুল কোনো সুপারিশ করা পারবো না। ওই নফসার রসুল এক রে, নফসার রসুল এক, নফসার নবী এক, নফসার ওলি এক। আরে নবী যদি ইচ্ছা করে, রসুল যদি ইচ্ছা করে, ওলি যদি ইচ্ছা করে মুরদারে জিন্দা করে কুম্বে ইজনিল্লাহ। আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ জিন্দা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করে, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ জিন্দা করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জিন্দা করে, কালান্দার বাবা জাহাঙ্গীর জিন্দা করে, বাবা সুলাইমান শাহ আব্দুহু সেই জিন্দা করে। যদি খোদায় বলে তুমি কই লইব না, তুমি তো কেউই মরবার দিবার চাও না। পোলায় মূল্যও শিকার পারো, মেয়ে মূল্যও শিকার পারো, বাপে মূল্যও শিকার পারো, মায় মূল্যও শিকার পারো, আড্ডি গুড্ডি বেকা কুকা হয়ে গেছে গা, বিষ নাই পিঠ লেগে গেছে গা, তারপরও মোর সেদি শিকারই থামে না। এত শিকার পারো বেটায় মুক্তি পাইছি, তো তুমি তো কেউ মরবার দিবার চাও না, সব হাংরা দিয়ে লয়ে থাকবা। এলে কোরআন একটা আয়াত আছে, জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না, একে অপরকে একত্রে থাকতে থাপায়া ধরে লেগে কইছে জাহান্নামীগো থেকে দূরে থাকো, জাহান্নামীগো থেকে দূরে থাকবা। জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না। তারা একে যেরকম দেখবা একটা সমাজের একটা অসৎ লোক, সে কি করবো, যে কোনো একটা জ্ঞান জানবো তোমার ডাকবো, ভাই আহেন তো, ও আমারে কয় লন্ত। তুমি একবার বসে চিন্তা করো আমি এখানে যাবো কেন, এখানে কি কারণ, আমার কি আছে? আর সে যা করতেছে সেটি কোন ন্যায় না অন্যায়? ওই যে জাহান্নামী তোমারে লয়ে যাইব, তুমি গেছ তোমার চাচাই যাইব, তোমার চাচাই গেছে তার শ্বশুর আইব, তার শ্বশুর আইছে তার লই আইব, বাস দুনিয়ার বড় গঞ্জাম লেগে গেছে গা। আমাকে এমন একটা দেশ আছে না, দেশ না এমন একটা শহর আছে না যেখানে টেটা যুদ্ধ হয়, আদনা কথা লইয়া ভয়াবহ টেটা যুদ্ধ, 2-10 জন মরিয়া যায় টেটার ভারে। তো এই যে বিষয়গুলো ওই দেখবা যায় মূলে আদনা কথা। ফুটবল খেলালে মারামারি আছে, 3-4 জন মরিয়া গেছে টেটার ভারে, দেখুন কথা হইল। ওই যে জাহান্নামীরা একে অপরকে ছাড়া থাকতে চায় না। এখন ইমান আনতে হইব ফেরেশতাদের উপরে। তো তুমি ফেরেশতা না দেখলে ইমান আনবা কেমনি? না দেখে ইমান আনন যায়? না দেখে বিশ্বাস করন যায়? হই না বিশ্বাস, এটা তো হোনা কথা দু না হয়, মানুষ ভুল হনে না। আর বাংলাদেশ হলো গুজবের দেশ, খালি গুজব লেখা ছাইরা দিল। 20 বছর আগের ফটো দেওয়া যদি আনসাই দেখো, এই যে দেহ টাটকা ফটো ছবি আছে ফেসবুকে দেখলাম, এটা হলো গুজবের দেশ। এই দেশে মুমিন রে কাফের বানায় দেয়, কাফের মুমিন বানায় দেয়, এটাই মন এক দেশ। গুজব, মানুষ চিন্তা করে না, মানুষ ভাবে না। দেখবেন জ্ঞান গুণ নাই, একজন একটা কথা কইতেছে তার জ্ঞান নাই, কিন্তু হেসাইটটা গালি দিয়ে পারে, ওরে বাবা গালিতে পিএইচডি। আবার ইমুন ছবি ফেসবুকটারে নষ্ট করে ফেলাইছে। তাহলে এই যে বিষয়গুলো মানুষ কবে শুধরাইব? এখন আহ, আমরা সুফি দর্শনে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী, আধ্যাত্মবাদে বিশ্বাসী, আমরা ইলমে তাসাউফে বিশ্বাসী। আমাদের
এলমে তাসাউফ সুফিরা কি বলে, এই দেশে মানে মুসলিম উম্মার মধ্যে ৭৩ ফেরকা। কত ফেরকা? ৭৩। একদল জান্নাতি, ৭২টা জাহান্নামী। মানে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেক দলই কয় আমরাই জান্নাতি। ওখানে দেখা যায় ৭৩টাই জান্নাতি। সুন্নি কয় আমরা জান্নাতি, সব জাহান্নামী। ওয়াহাবি কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। শিয়া কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। ওয়াহাবি কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। ওখানে তো ওই যে নগদ যেগুলো টাস টাস কথা কয় আহলে হাদিস, এই হুজুরেরা কয় একমাত্র ওরাই সহি, সব বাতিল, সব তাগুত, এরা জান্নাতে আর সব শেষ। তাহলে এইরকম করতে করতে দেখা যায় আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি সবাই ৭৩ ফেরকায় কইতেছে আমরা জান্নাতি, তোরা জাহান্নামী। কিন্তু আল্লাহর হাবিব কইলে একদল জান্নাতি, ৭২টা জাহান্নামী। এই হাদিসের কি বহনে সবাই কয় যে আসেন আমরা এক হয়ে যাই, হ্যাঁ, নিজেদের ভিতরে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, হ্যাঁ আমরা মুসলমান সব। তাহলে মহানবীর এই হাদিসের কি বোঝে? ৭২ দল জাহান্নামী, একদল জান্নাতি। তাহলে তারা কারা? এই একদল যে জান্নাতি। এখন প্রত্যেক ফেরকার একটা মূল দর্শন আছে। কি আছে? মূল দর্শন। সমাজে যেগুলো কি সবচেয়ে ফেভারেট, মানে আমাদের বাংলাদেশে যেরকম তোমার সুফিবাদ, সুফিদের যে পীর ফকিরি লাইন, এটার একটা দর্শন আছে। তাবলিগ জামাত, তাদের একটা দর্শন আছে। জামাতে ইসলাম, তাদের একটা দর্শন আছে। দেওবন্দি ওহাবি যারা, তাদের একটা দর্শন আছে। তারপরে যারা খারিজি, এজিদি, তাদের একটা দর্শন আছে। এখন তুমি তাদের কিতাবগুলো পড়ো, স্টাডি করো, দেখবা যে আমরা দেখতে পাচ্ছি এবং সমাজে আমরা তাদের বয়ান শুনি, আলোচনা শুনি, তারা কি বলতে আছে, আপনার মূল দর্শনটা কি? আমি দর্শন জানতে চাই। প্রয়োগ পদ্ধতি আর মূল দর্শন কিন্তু এক না। মূল বিষয়টা, কনসেপ্টটা কি আপনার মূল? আপনি এই যে আমি যে ওয়াজ করতে আসি, যে আলোচনা করতে, আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই, সেই জিনিসটা হলো মূল বিষয়। অনেক কথা কইছি, অনেক উপমা টানছি, কিন্তু বুঝাইতে চাইছি কি, সেইটা হলো বড়। আমি তাবলিগে নিসাব পড়লাম, আমি ফাজাইল আমল পড়লাম, মুকসুদুল মুমিনিন বেহেশতের পুঞ্জি পড়লাম, আমি স্টাডি করি, পড়লাম, দেখলাম যে খুব সুন্দর আনুষ্ঠানিক যে বিষয়গুলো তাহারা লিখছেন। হ্যাঁ, দাওয়াতে তাবলিগে দিনের রাস্তা বের হন, তারা বের হইছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। তো সেখানে তারা কি বলতেছেন, একজন মানুষকে কিভাবে সে রোজা রাখবে, কিভাবে সে কালেমা পাঠ করবে, কিভাবে সে নামাজ পড়বে, উজু করবে, হ্যাঁ, তারপরে এই যে যাবতীয় যে মাসলা মাসাইলগুলো তারা শিখাচ্ছে। এতে কি হবে? সহি শুদ্ধভাবে সালাত আদায় করলেন, সিয়াম করলেন, রোজা কোরবানি করলেন, সব কিছু করলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। সেইখানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমরা কি করব? সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, খাবারের কোনো অভাব থাকবে না, পোশাকের কোনো অভাব থাকবে না, আরাম আয়েশের কোনো কমতি থাকবে না, খালি আরামই আরাম। এবং সারাবান্ত হুরা থাকবে, 70টা করে হুর থাকবো সেবায় নিয়োজিত। এরপরে আর কিছু নাই। তারা বলতেছেন যে আপনি জান্নাতে আল্লাহর দিদার পাইবেন। আল্লাহ কইলে কয় নাই, এরা কইতাছে। আর আল্লাহ কইছে যে জান্নাতি সে আমার দিদার পাইব। জান্নাতি দিদার দিব এইটা না, যে জান্নাতি নফসে মুতমাইন্নার অধিকারী সেই আল্লাহর দিদার পাবে। আল্লাহ তো জান্নাতির জন্য, জান্নাতের জন্য তো না। এখন কথা হইল, আপনি জামায়াত ইসলামের যে দর্শন, সেটাও একটা সুন্দর রাষ্ট্র চায়, ক্ষমতা, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, হাদিস অনুযায়ী চলবে, জান্নাত মানে সর্বোচ্চ স্তর সবারই দেখলাম যে একটা লাস্ট স্টেজ যেটা, সেটা হলো জান্নাত। তারা জান্নাতটারে মানে সর্বশেষ স্টেজ তাদের এইটা। এছাড়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল, এদের কাহারও কিতাবের মধ্যেই আমি পাইলাম না যে আত্মশুদ্ধি, আত্মবোধি, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, নফসকে জানা, নফসকে চেনা, এবং তুমি এই এবাদত কেন করো, কি কারণে করো, সেই সম্পর্কে কোনো কথা আমি পেলাম না। জান্নাতের অনেক আরামায়ের ভোগের কথা পাইলাম, এবং জাহান্নামের অনেক ভয়ের কথাও পাইলাম, এবং যে তাহারা তাদের বয়ানের মধ্যে ভয়টারে বেশি দেখায়, লোভটারও বেশি দেখায়। প্রেমের বিষয়টা
ফোকাসই করে নাই তারা। এখন আসি সুফি দরবেশদের মধ্যে, এলমে তাসাউফ, যাহারা আল্লাহর ওলি, যাহারা আল্লাহর আব্দুহু, যাহারা ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, এই আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা কি করলো? আল্লাহর ওলিরা তাহারা বলতেছেন, তুমি আসো আমার কাছে, বসো আমার কাছে, মুরিদ হও, আমার কথা মতো, জয়গুরু আসেন, আমার কথা মতো, বাবা ওই সোফায় বসেন, আমার কথা মতো সাধনা করো, মুরাকাবা করো, মুশাহেদা করো। বুঝছো বাবা? আল্লাহর ওলি কি কইতেছে? আসো আমার কাছে, আমার কাছে মুরিদ হও, আমার কথা মতো মুরাকাবা মুশাহেদা করো, অবশ্যই তুমি সত্য নিজ চোখে দেখবা। আইনুল একিন, মরার পরে না। সমস্ত ফেরকার মানুষ, সমস্ত ফেরকার মূল দর্শন, আপনি জান্নাত পাবেন মরণের পরে, জাহান্নাম পাইবেন মরণের পরে, আপনি আল্লাহর দিদার পাইবেন মরণের পরে, আপনি পবিত্র হইতে পারছেন কি পারেন নাই সেটাও জানবেন মরণের পরে, আপনার আমল নামা এইটাও জানবেন আপনি মরণের পরে, মিজান দেখবেন মরণের পরে, পুলসিরাত দেখবেন মরণের পরে, হাসর দেখবেন মরণের পরে, জান্নাত জাহান্নাম দেখবেন মরণের পরে, মানে সব মরণের পরে। আপনি নামাজ পড়ছেন, এইটা কবুল হয়েছে কিনা এইটাও জানবেন মরণের পরে। হ্যাঁ, এবং আপনি জান্নাতি যে খাওন, এইটা খাইবেনও মরণের পরে। এখন জান্নাতি খাওনটা যে আপনি মরণের পরে খাইবেন, এই কথাটা কি কোরআন দর্শন বলছে? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে আমি তোমাদেরকে মরণের পরে জান্নাত দেব? আমি কোরআন থেকে পাই নাই, আমি পাইছি আল্লাহ ডাকতাছে যে হে নফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। নফস কি মরণের পরে শান্ত হয়? নাকি দেহ ধারণ করা অবস্থায় মুর্শেদের ধ্যানে, মুর্শেদের খেয়ালে, মুর্শেদের তাসাব্বুরে, মুর্শেদের নিরিকে, মুর্শেদের বর্জকে থেকে দায়মি সলাতের মাধ্যমে নফসে আম্মারা যখন আপন গুরুর কাছে যা মুরিদ হয়, আপন রসুলের কাছে যা মুরিদ হয়, তখন সেই নফসে আম্মারা সে হয়ে যায় লাওয়ামার অধিকারী, নফসে লাওয়ামার অধিকারী, মানে সংগ্রামরত নফসের অধিকারী। সে সংগ্রামরত নফস সে আমানু হয়। এই আমানু যখন আপন রসুলের শিক্ষা অনুযায়ী, আপন মুর্শিদের শিক্ষা অনুযায়ী সে দায়মি সলাতের মধ্যে, দায়মি জাকাতের মধ্যে, দায়মি সিয়ামের মধ্যে, দায়মি কুরবানির মধ্যে, দায়মি হজের মধ্যে লিপ্ত থাকে, তখন সেই অপবিত্র নফসটি, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, সে কি করে? শুদ্ধি লাভ করে, খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে যায়। খান্নাসরূপী শয়তান মুক্ত যখন নফসি হয়, তখন সেই নফসটিকে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দায় প্রবেশ করো। এটা এই দেহ ধারণ করে হায়াতি জিন্দেগির মধ্যে, যে হায়াতি জিন্দেগির মধ্যে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে পারে না, সে কখনো জান্নাতে যাবে না। এই হায়াতে জিন্দেগির মধ্যে আপন মুর্শেদের ধ্যান করে, আপন রসুলের ধ্যান করে, দায়মি সলাত করে, এই হায়াতি জিন্দেগির মধ্যে তাকে কি করতে হবে? নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, তখন সে যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে, আকিমুস সলাতু লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকিশ শামসি, সূর্য যখন ঢলিয়া যায়, ইলা দিকে, গাসাকিল অন্ধকারের, লাইলে রাতের, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর পূর্বেই সালাতকে কায়েম করো। বুঝছো? সালাত কখন কায়েম করতে বলছে? সালাত কায়েম করতে বলছে রাতের অন্ধকারে দিকে সূর্য ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করো। এইটা তোমার জীবন সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবন সূর্য কি? সেইটা সালাত কায়েম করো তুমি। যখন সূর্য, মানুষের যে হায়াতে জিন্দিগিটা, এই জিন্দিগিটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবনটা মৃত্যুর কাছাকাছি, এই যে বৃদ্ধ বয়স হয়ে গেছে না বাবা, চুলদারি পেকে গেছে, কোন দিন টিকিট কাইটা ফেলান, ভিসা পাসপোর্ট লাগাই নাই, খালি টিকিট কাটা বাকি, টিকিটটা কাটা বাকি।
অন্ধকারের দিকে অলরেডি যাইতেছে গা, এর আগেই সালাত কায়েম করতে হবে। মানে কি, মৃত্যুর আগেই সালাতকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। যদি এই সূর্য অন্ধকারে ঢলার আগে, ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করতে পারো, তুমি দেখবা ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা ওয়া কুরআন আল ফজরে ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে। এই সূর্য অন্ধকারের দিকে ঢলিয়া যাবার পূর্বে যদি তুমি সালাতকে কায়েম করতে পারো, দেখবা ভোরের কোরআনকে, ভোরের কোরআন কি কইছে, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন ফজরে মানে ভোর, ভোরের কোরআনকে দেখবা। ভোরের কোরআন কি, সেই তোমার নফসের নিকটে যে রূহ বীজ রূপে রয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। সেই ভোরের কোরআনকে তুমি দেখতে পাবা, তোমার মধ্যে রূহের জাগরণ হবে, তোমার মধ্যে রবের প্রকাশ হবে, রবের বিকাশ হবে, রবের দেখা পাবা। দেখো না ভোরবেলায় যে সূর্যটা, ওইটার দিকে ছায়া থাকুন যায় না, লাল সূর্যটা দেখা যায় না, কিন্তু যে এই সূর্যটা যখন মাথার উপরে আসে দুপুরে, ওই সূর্যের দিকে চাওন যায় না, ওই সময় তোমার দিকে ছায়া পারবো না, তো তুমি রবের নূরে ভরপুর হইয়া রইছ, ওই সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা, তোমার নফসকে তুমি দেখবা, তোমার রবের পরিচয় তুমি পাইবা, ওই মুর্শিদ তোমাকে পরিচয় করায় দিব। বুঝছ? সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলা হচ্ছে কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাশহুদা, কানা মানে হয়, মাশহুদা মানে প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। বুঝছো? প্রমাণ পায়ে গেছো তো, আল্লাহ তোমার থেকে দূরে না, তুমি তোমার এই দেহ থেকে দূরে না, তুমি তোমার এই দেহের মধ্যেই আছো, আর এই তোমার দেহের মধ্যে যে তুমি নফস আছো, তোমার প্রকাশ বিকাশ ঘটছে, আর ওই নফসটা আপন রবের মহানূরের মাঝে, রুহের মাঝে, রবের নূরের মাঝে ফানা হয়ে গেছে, লীন হয়ে গেছে, ডুইবা গেছে, তখন আর ওই নিজের নফসকে দেখতে পায় না। যেদিকে তাকায়, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আনা সুবহানি মা জামুশানি, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেদিকেই তাকাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে ছাড়া আমি কিছুই দেখি না, আমি যেদিকেই তাকাই আমার রব ছাড়া আমি কিছুই দেখি না। তখনই বলে আনা সুবহানি মা জামুশানি, আমি সুবহান, সব শান আমারই। আনাল হক, মনসুর হাল্লাস বলছে আমি সত্য, কারণ এই মনসুর হাল্লাস কখনো সে বলে নাই যে আমি সত্য, এটা স্বয়ং রব্বুল আলামিন বলছে, কিন্তু মনসুরের জবান দিয়া বলছে। ওই সময়কার মানুষগুলো বুঝতে পারে নাই, তাই বলছে মনসু মে নে হামুবুদ মনসুর না বুদা বালা। আমার বাবা খুব ফার্সি ভাষায় সুন্দর করে কইতো যে বাবা মীর খসরু বলছে যে মনসুর সে বলে নাই আনাল হক, আমি সত্য, আল্লাহর কথা আল্লাহ বলছে, মনসুরের জবান দিয়া বলছে। মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই তোমার। আল্লামা ইকবাল বলছে जहां है तेरे लिए तू नहीं जहां के लिए, दयार इश्क में अपना मकाम पैदा कर। তুমি আপন মুর্শিদের মহব্বতে তোমার রাজ্য তৈরি করো। जहां है तेरे लिए तू नहीं जहां के लिए, এই জাহানটা, এই সৃষ্টি জগৎটা তোমার জন্য তৈরি হয়েছে, কিন্তু তুমি এই সৃষ্টি জগতের জন্য নাও। আকিমিনে খুদি কা, আল্লামা ইকবাল বলতেছে कि ফেরেশতাओं को सिखलाता है आदाबे खुदाबंदी, ফেরেশতাদেরকে আল্লাহ শিখায় যে আদমের তাজিম কেমনে করে, আর আদমরে আল্লাহ শিখায় আদাবে খুদাবন্দি, খোদার আদব, খোদার প্রেম কিভাবে করতে হয়।